বাড়ির ঝি চাকরানীদের প্রেরণায় পাওয়া সব সূত্র দিয়েই পাত্রে গনসাদা ভিড়ের ছ্যাবলামিটাকে ঠেকিয়ে রেখেছিল। বন্দির প্রকৃতি সম্বন্ধে চূড়ান্ত রায় কি আসে তারই জন্য অপেক্ষা করছিলেন তিনি। কিন্তু রোম থেকে আসা চিঠিতে কোনো তাড়াই দেখা গেল না। তারা তাদের সময় কাটিয়ে দিলে এই সব প্রশ্নে বন্দির কোনো নাভি আছে কিনা, তার কথাবার্তার সঙ্গে সিরিয়াস প্রাচীন ভাষার কোনো সম্পর্ক আছে কিনা, একটা ছুঁচের ডগায় তার মতো কটা মাথা এঁটে যায়, অথবা সে কি নিছকই নরওয়ের কোনো লোক গায়ে ডানা লাগিয়ে নিয়েছে। ওইসব তুচ্ছ অতি সংক্ষিপ্ত চিঠিগুলো হয়তো সময়ের শেষ অবধি যাতায়াত করতে থাকত, যদি না এক দৈব ঘটনা পাত্রে গনসাদার সব নাজেহাল বিপত্তির একটা ইতি টেনে দিত। ঘটেছিল কি, ওই দিনগুলোয় আরো সব কত কত উৎসব, মেলা আর সার্কাসের হরেক রকম বা আকর্ষণের মধ্যে শহরে এসে পৌঁছেছিল একটি মেয়ের ভ্রাম্যমাণ প্রদর্শনী, যে তার বাবা মার কথার অবাধ্য হয়েছিল বলে মাকড়সায় হয়ে গিয়েছে। দেবদূতকে দেখতে যত পয়সা দিতে হয়, তাকে দেখতে যেতে তার চেয়ে কম পয়সার দর্শনী বাবদ দিতে হয়। শুধু তাই নয়, তার এ অসম্ভব দশার জন্য লোককে যা খুশি প্রশ্ন করবারও সুযোগ দেওয়া হয়। এমনকি তাকে আগাপাশতলা খুঁটিয়েও দেখতে দেওয়া হয়, যাতে তার এই বিভীষিকা সত্য মিথ্যা সম্বন্ধে কারোর মনেই কোনো সন্দেহ না থাকে। সে এক ভয়ঙ্কর তারান্তুলা, একটা মস্ত ভেড়ার মতো বড়, আর তার মাথারটা এক বিষাদময়ী কুমারী মেয়ের, যা ছিল সবচেয়ে হৃদয় বিদারক। তা কিন্তু তার এই তাজ্জব আকৃতি নয়, বরং তার অতি কৃত্রিম দুঃখী করুণ গলা, যে গলায় সে তার দুর্ভাগ্যের সব খুঁটিনাটি বর্ণনা করত। যখন সে একেবারেই ছেলে মানুষ, এক নাচের আসরে যাবে বলে কাউকে কিছু না জানিয়ে সে তার বাবা মার বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, আর অনুমতি না নিয়েই সারা রাত ধরে নাচবার পর সে যখন এক বনের মধ্যে দিয়ে ফিরছিল, তখন হঠাৎ এক ভয়ঙ্কর বজ্রপাত আকাশকে দুভাগে ফেড়ে দিয়েছিল, আর ফাটলের মধ্যে দিয়ে নেমে এসেছিল জ্বলন্ত গন্ধকের এক বিদ্যুৎ শিখা, যা তাকে বদলে দিয়েছিল ওই আজব মাকড়সায়। যাদের প্রাণে দয়া দাক্ষিণ্য আছে, তারা তার মুখে মাংসের বড়া ছুঁড়ে দেয়। একমাত্র তাই তাকে অদ্দিন ধরে বাঁচিয়ে রেখেছে। এই রকম এক দৃশ্য, যার মধ্যে এতই মানবিক সত্য আর এমন এক ভয়ঙ্কর শিক্ষা আছে, যে তা চেষ্টা না করেও হারিয়ে দিতে পারে না কোনো ঔদ্ধত্য দেবদূতের প্রদর্শনী, যে দেবদূত কিনা কচ্ছিৎ কখনো নাক সিটকে তাকায় মর্ত্যবাসীদের দিকে। তাছাড়া দেবদূতের নামে যে কটা অলৌকিক অঘটনের দায় চাপিয়ে দেওয়া হয়েছিল, তা শুধু এক ধরনের মানসিক বিশৃঙ্খলাই বোঝাচ্ছিল। যেমন এক অন্ধ আতুর, সে তার দৃষ্টি ফিরে পায়নি বটে, তবে তার 3টে নতুন দাঁত গজিয়ে উঠেছিল। কিংবা এক পঙ্গু বেচারি, যে হেঁটে হেঁটে গিরিলঙ্ঘন করতে পারেনি বটে, তবে একটা লটারি প্রায় জিতেই যাচ্ছিল। কিংবা এক কুষ্ঠরোগী, যার ঘাগুলো থেকে গজিয়েছিল সূর্যমুখী ফুল। কোনো সান্ত্বনা পুরস্কারের মতন এইসব অলৌকিক কাণ্ড আসলে প্রায় বৈসাদৃশ্য সব মশকরা বা কৌতূহলের মতনই। আর এই সবের ফলেই দেবদূতের মান সম্ভ্রম খ্যাতি ধুলোয় লুটিয়ে পড়েছিল। তারপর মাকড়সায় বদলে যাওয়া মেয়েটি আসতেই তার সব নামডাক একেবারেই ধসে পড়ল। এইভাবে পাত্রে গনসাদা তার অনিদ্রা রোগ থেকে চিরকালের মতন রেহাই পেয়ে গেলেন,
আর পেলাইওদের উঠোন সেই রকমই ফাঁকা হয়ে গেল ৩ দিন ৩ রাত্রি যখন একটানা ঝমঝম করে বৃষ্টি পড়েছিল আর কাঁকড়ারা হেঁটেছিল তাদের শোবার ঘরে। বাড়ির মালিকদের অবশ্য বিলাপ করবার কোনোই কারণ ছিল না। যে টাকা তারা কামিয়েছিল তা দিয়ে তারা এক চক মেলানো দোতলা বাড়ি বানিয়ে নিলে। সে বাড়ির ছিল অলিন্দ আর বাগান আর উঁচু তারের জাল। শীতের সময় যাতে কাঁকড়ারা আর ভেতরে ঢুকতে না পারে, আর জানালায় ছিল লোহার গরাদ যাতে কোনো পথহারা দেবদূতও ঢুকে পড়তে না পারে আচমকা। শহরের কাছেই পেলাইও একটা খরগোশ পালন করবার ঘিঞ্জি গোলকধাঁধা বানিয়ে নিলে। চিরকালের মতন ইস্তফা দিলে তারা সাধ্যপালের কাজে। আর এলেসেন্দা কিনে নিলে কতকগুলো উঁচু খোরওয়ালা ঢাকা জুতো আর রামধনু রঙা রেশমি কাপড়ের অনেক প্রস্থ পোশাক। তখনকার দিনে রোববারে যেসব পোশাক পরত সবচেয়ে অভিজাত ও কাঙ্ক্ষিত মহিলারা, যা তাদের কোনো মনোযোগ পায়নি তার মধ্যে মুরগির খাঁচাটাই একমাত্র জিনিস ছিল। যদি তারা রাসায়নিক দিয়ে তা ধুয়ে দিয়ে থাকে আর তার ভিতরে বারবার মস্তকির অশ্রু পড়তে থাকে, সে কিন্তু মোটেই এই দেবদূত অর্চনায় নয়, বরং সে গোবরের স্তূপের দুর্গন্ধ তাড়িয়ে দিতে। ভূতের মতন এখনো যা ঝুলে আছে সবখানে, আর নতুন দালানটিকে বানিয়ে দিয়েছে পোড়ো বাড়ি। গোড়ায় যখন তাদের বাচ্চা হাঁটতে শিখল, তারা খুব সাবধানে ছিল যাতে সে কখনো মুরগির খাঁচাটার খুব কাছে না যায়। কিন্তু তারপর তারা ক্রমে তাদের ভয় হারাতে শুরু করল, আর গন্ধটায় অভ্যস্ত হয়ে গেল। বাচ্চার দ্বিতীয় দাঁতটি বেরোবার আগেই সে মুরগির খাঁচার ভিতরে খেলতে চলে যেত। খাঁচার তারগুলো ততদিনে অবহেলায় অযত্নে ছিঁড়ে গিয়েছে। অন্য কোনো মর্তবাসীর সঙ্গে কোনো মাখামাখি করেনি দেবদূত, বরং দূরেই থাকত। এখনো সে তেমন একটা মাখামাখি করে না, তবে সব ভুল ধারণা হারিয়ে বসবার পর কোনো কুকুর যেমন বাচ্চাদের যাবতীয় যাচ্ছে তাই অপমান ও নিগ্রহ পরম ধৈর্য ভরে সহ্য করে, তেমনি ধৈর্যের সঙ্গে দেবদূত এই বাচ্চাটিকে সহ্য করত। একই সাথে দুজনকেই পেড়ে ফেলল জলবসন্ত। যে ডাক্তার বাচ্চাটির রোগ দেখতে এসেছিল সে অবশ্য দেবদূতের হৃৎপিণ্ডে ধুকপুক শোনবার লোভ সামলাতে পারলে না। আর সে তার বুকে এত শীষ শুনতে পেলে আর এতই শোরগোল শুনতে পেলে তার বৃক্ষে যে তার পক্ষে বেঁচে থাকাই সম্ভব বলে ডাক্তারের মনে হলো না। যেটা তাকে সবচেয়ে তাক লাগিয়ে দিলে সেটা তার ডানা দুটির যুক্তি ও প্রকৃতি। এই দুটি এমনই স্বাভাবিক যে পুরোপুরি কোনো মানুষের আবশ্যিক অঙ্গ বলে মনে হয়। আর তার অবাক লাগলো এই ভেবে যে অন্য মানুষদেরই বা কোনো ডানা নেই কেন। বাচ্চা যখন স্কুলে যাওয়া শুরু করলো, সেটা রোদে বৃষ্টিতে মুরগির খাঁচার সম্পূর্ণ ধ্বংসের কিছুকাল পরে। দেবদূত এখন এখানে সেখানে ঘুরে বেড়ায়, পথহারা দিকভোলা কোনো মুমূর্ষের মতন। ওরা তাকে ঝাঁটা মেরে বার করে দেয় শোবার ঘর থেকে, কিন্তু পরক্ষণেই তাকে দেখে রান্নাঘরে। একই সঙ্গে তাকে এত ভিন্ন জায়গায় দেখা যায় বলে মনে হয় যে তারা অবাক হয়ে ভাবে, এর আবার আরো কতগুলো সংস্করণ হয়ে গেল নাকি? সে কি নিজেকেই তৈরি করছে বাড়ির সকল কোণায় খামচিতে? আর বিপর্যস্ত অতিথি বিরক্ত এলিসেন্দা ডুগরে গলা ছিঁড়ে চেঁচিয়ে মেচিয়ে বলতে লাগলো, দেবদূতে
থই থই করা কোনো নরকে বাস করা কি যে জঘন্য কাণ্ড! দেবদূত এখন খেতে পারে না কিছুই। তার প্রত্নপ্রাচীন চোখেও এখন এত ঘোলাটে হয়ে গেছে যে সবসময় সে জিনিসপত্রে ধাক্কা খায়। তার শেষ পালকগুলোর নিছক সূক্ষ্ম জালের মতন দাঁড়গুলোই আছে তার। পেলাইও একটা কম্বল ছুঁড়ে দেয় তার ওপর, তাকে করুণা করে একটা আটচালার নিচে শুতে দেয়। আর শুধু তখনই তারা আবিষ্কার করলে যে রোজ রাত্রে তার জ্বর আসে, আর কোনো বুড়ো নরওয়ে বাসির জিভ জড়ানো ভাষায় সে বিকারের ঘোরে প্রলাপ বকে। যে কয়েকবার তারা ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, এ তারই একটা, কারণ তারা ধরেই নিয়েছিল যে বুঝি মরতে বসেছে, আর তাদের জ্ঞানীগুণী পড়শিনি অবধি তাদের বলতে পারলে না যে কোনো মরা দেবদূতকে নিয়ে তারা কি করবে। অথচ তবু যে সে তার সবচেয়ে জঘন্য শীতকালটাই টিকে গেল তাই নয়, প্রথম রোদ্দুরে ভরা দিনগুলো আসতেই মনে হলো সে ক্রমেই সেরে উঠছে। উঠোনের সবচেয়ে দূর কোণায় সে কয়েকদিন নিশ্চল পড়ে থাকে, যেখানে কেউই তাকে দেখতে পায় না। আর ডিসেম্বরের গোড়ায় তার ডানায় মস্ত কতগুলো আর ধরা পালক গজিয়ে উঠল, কোনো কাকতাড়ুয়ার পালক যেন সেগুলো। তার জরার আর একটা দুর্ভাগা লক্ষণ বলেই মনে হয় এই পালকগুলো। কিন্তু সে নিজে নিশ্চয়ই জানতে পেরেছিল এসব বদলের আসল কারণ, কেননা কেউ যাতে তা না দেখতে পায় এ বিষয়ে সে খুব সজাগ ছিল। সে খুবই সাবধানে ছিল কেউ যাতে শুনতে না পায় আকাশ ভরা ঝিকিমিকি তারার তলায় সে যখন সিন্ধুরোলের গান গুনগুন করে। একদিন সকালে এলিসেন্দ্রা যখন পেঁয়াজকলির গুচ্ছ কাটছে, তখন আচমকাই মনে হলো হঠাৎ যেন দূর বারদরিয়ার এক ঝলক বাতাস এসে ঢুকছে রান্নাঘরে। তখন সে জানালায় গিয়ে দেখতে পেলে দেবদূত এই প্রথম তার ডানা ছড়িয়ে ওড়বার চেষ্টা করছে, কিন্তু এমনই আগোছালো ও অনভ্যস্ত তার এই অপচেষ্টা যে তার নখগুলো সবজি বাগানে গিয়ে ভিতরের সব খাঁজ কেটে দিচ্ছে। আর সে হয়তো তার জুবুথুবু উল্টোপাল্টা ডানা ঝাপটানিতে আটচালাটাও ধসিয়ে দিত। বিশেষত বারে বারে সে যেরকম হড়কে যাচ্ছিল, কিছুতেই আঁটো করে চেপে ধরে থাকতে পারছিল না হাওয়ায়। তবু অবশ্য কেমন নড়বড়েভাবে সে একটু উঠতে পারল ওপরে। এলিসেন্দ্রা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললে, নিজের জন্য স্বস্তি আর দেবদূতের জন্য স্বস্তি, যখন সে দেখতে পেলে যে দেবদূত এখন শেষ বাড়িগুলোর ওপর দিয়ে উড়ে যাচ্ছে। কোনো রকমে সে নিজেকে ধরে রেখেছে উড়ালটায়, কোনো মতিচ্ছন্ন জরাগ্রস্ত শকুনের ঝুঁকিতে ভরা ডানা ঝাপটানি দিয়ে। পেঁয়াজ কাটা সারা হয়ে যাবার পরেও এলিসেন্দ্রা তাকে দেখতেই থাকে যখন তাকে আর দেখাই সম্ভব ছিল না, কারণ সে তো আর তখন তার জীবনের কোনো উৎপাত বা জ্বালাতন নয়, বরং সমুদ্রের দ্বীপ চক্রবালে নিছকই কাল্পনিক একটা ফুটকিই যেন।